রাজশাহীর মোহনপুরে অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে আটক করা হয়। আজ বুধবার ১৩ আগস্ট দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির পুলিশ সুপার এএএম হুমায়ুন কবির। তিনি জানান, দেশ কোল্ড স্টোরেজ নামে একটি বড় হিমাগার রয়েছে। সেই হিমাগারে ৭ তারিখে একটি দুর্ধর্ষ ডাকাতি সম্পন্ন হয় এবং ডাকাতরা সেখানে, আমরা সংখ্যাটা এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি না, তবে একটা বড় সংখ্যার ডাকাত দল সেখানে আনুমানিক রাত ১টা ৩০-এর দিকে প্রবেশ করে এবং তারা প্রায় ৪টা পর্যন্ত সেখানে ডাকাতি করে। তারা সেখানে প্রবেশ করে প্রথমেই গেটের দারোয়ানদের হাত পা বাঁধে, চোখ বাঁধে এবং তাদেরকে পাশে মোটরসাইকেল গ্যারেজে বেঁধে রেখে দেয়। এরপরে তারা লেবার রুমে প্রবেশ করে এবং উল্লেখ্য যে সেখানে ২৪ জন টোটাল লেবার ছিল এবং তারা এই ২৪ জন লেবারকেই হাত পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা জিম্মি করে রাখে। এরপরে তারা কোল্ড স্টোরেজে যে পিছনে কোল্ড স্টোরেজে যে অপারেটিং রুম আছে সেখানে হেভি ইনস্ট্রুমেন্ট আছে, মেশিনারিজ আছে, যেগুলি কোল্ড স্টোরেজে পাওয়ার সাপ্লাই দেয় এবং কুলিং সাপ্লাইটা দেয়। তাদের বেসিক্যালি টার্গেট ছিল সেটাই। সেখানে এই হেভি মেশিনারিজের কিছু সফিস্টিকেটেড যন্ত্রাংশ আছে, যে যন্ত্রাংশগুলো তারা চুরি করে, যেমন কন্ট্রোল প্যানেল আছে সেখানে। এছাড়া হেভি কিছু তামার তার আছে, যে তারগুলো অনেক দামি তার, ১ ফুট তারের দাম প্রায় ১২০০ টাকা। তো এগুলিকে টার্গেট করে এবং লেবার রুমের সব লেবারকে জিম্মি করে রেখে তারা সেই পাওয়ার স্টেশনে যায় এবং সেই পাওয়ার স্টেশনে মেশিনারিজগুলো খুলে সেখানে যন্ত্রাংশগুলো নেয়, কন্ট্রোল প্যানেল থেকে বিভিন্ন যন্ত্রাংশ নেয় এবং তামার তারগুলো। সিআইডির পুলিশ সুপার আরও বলেন, এইভাবে তারা মোট ৩,৩৩,০০০ টাকা নগদ ক্যাশ সেখান থেকে নেয় এবং এই ৩,৩৩,০০০ টাকা নগদ ক্যাশ এবং যে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো তারা আছে এর প্রায় মূল্য প্রায় ৬৩ লক্ষ টাকা বলে আমরা অনুমান করছি। গ্রেপ্তারের পরে তাদের কাছ থেকে আমরা অনেক হেভি ইকুইপমেন্টস উদ্ধার করেছি, যেগুলি এই মেশিনারিজগুলো খোলার ক্ষেত্রে তারা ব্যবহার করে। আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, আশা করছি খুব শিগগিরই আমরা এর এর সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করতে সমর্থ হব এবং যে মালপত্রগুলো খোয়া গিয়েছে গ্রেপ্তার করতে